মান শুনে রেখে দিন, খুশি করো, আনন্দ করো। কিছু কিছু এমন ভাইরাল কথা হয়ে গেছে, ভাড় মার এদের বলতে গেলে ইউটিউবে তাই বলতে মানে পাগল করে নিয়ে খুশি করো, আনন্দ করো। কিসের আনন্দ মুসলমান? আল্লাহর রাসূল দুনিয়ার বাদশা কায়নামদার যখন দুনিয়ার বুকে তাশরীফ আনে, জন্মাবার 6 মাস আগে আব্বা ইন্তেকাল করলেন, জন্মাবার 6 বছর পরে মা ইন্তেকাল করলেন, 8 বছর বয়সে দাদু ইন্তেকাল করলেন, 15 বছর বয়সে আল্লাহর রাসূল নিরুপায় অথচ বিশাল ধনী লোকের ছেলে, আভিজাত্য সম্ভ্রান্ত পয়সাওয়ালা ঘরের ছেলে। ছাগল চড়াতো, ওটা পরিস্থিতি ছিল। তাহলে আপনারা অবাক হবেন, আল্লাহ রাসূল যে পরিবারের ছাগল কি চড়াবে, সে তো রাজা। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? ছাগল কি চড়াবেন তিনি, কিন্তু পরিস্থিতিটা আল্লাহ এমন একটা করলেন যাতে পুরো কাজ ছোট না হয়, তো সেই কাজগুলো আমার নবীকে দিয়ে করালেন। 15 বছর বয়সে আম্মা জান খাদিজা, কোটিপতি মানুষ, বিশাল ধনী মানুষ, আম্মা জান খাদিজার ঘরে চাকরি জয়েন করলেন। কিসের? আরে আমার ভাই, যারা মেড সার্ভেন্টের কাজ করেন দুঃখ করবেন না, আমার রাসূল প্রথমে মেড অর্থাৎ সার্ভেন্ট অর্থাৎ চাকরের কাজে লেগেছিলেন। আর মনিবের এত ভক্ত ছিলেন, আম্মা জান খাদিজার বাড়িতে কাজ কাম যাবতীয় যা কিছু, কিন্তু আম্মা জান খাদিজা দেখছে যে একটা 15-16 বছর, 17, 18, 19, 20, 21, 22, 23, 24 পুরোদিন নজরে দিকে দেখায় ছেলেটি, ব্যাপার তো কিছু আছে। এক সময় আম্মা জান খাদিজা আল্লাহ রাসূলকে বললেন, মুহাম্মদ শোনো। বলে কি? এত চরিত্রবান মানুষ আমি আমার জীবনে কোনোদিন দেখিনি, আমানতের কোনো খেয়ানত করিনি, প্রতিবেশীদের মধ্যে তোমার একটা বিশাল সুনাম, আমার বয়স হয়েছে, আমার যদি বয়স থাকতো আমি তোমার মতো একটা ছেলেকে স্বামী করতাম। আজকে যারা মনে মনে করেন যে আম্মাজান খাদিজাকে রাসূল, আম্মাজান খাদিজা মাজিও হুট করে আমার রাসূলের বয়স কম ছিল বলে বিয়ে করতে চাননি। আমার রাসূল বলেছিলেন, আম্মাজি বলেছিলেন যে তুমি যদি একটু বয়স তোমার বেশি হতো আমি তোমাকে নিকাহ করে দিতাম, বিয়ে করে দিতাম। আমার রাসূল বলল, একটা কথা বলবো? কি? আমিও এতদিন ধরে আপনার বাড়িতে কাজ করছি, আমি আপনার মধ্যে কোনো বদআখলাকি কাজ, আপনি একটা বিধবা, আপনি জওয়ানিটা আমার সামনে আপনার কাটছে, কিন্তু আপনাকে কোনোদিন বদআখলাকি কাজ করতে দেখিনি। আপনি একজন পাক্কা মুসলমান। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমান কেন বলছেন? কি দলিল আছে? তখন তো ইসলামে নবী যে নবী হয়নি, বোকা কোথাকারে, তখন নবী হয়নি, সহজে ছেড়ে দিলে। আম্মা জান খাদিজার চাচা ছিল মস্ত বড় আলেম, নাম হচ্ছে ওয়ারকা বিন নওফল, তাওরাত ইনজিলের আলেম ছিলেন তিনি। তাওরাত ইনজিল জবুর আসমানি কিতাব তো দেখুন, তাওরাত ইনজিলের অর্থাৎ ঈসাই ছিলেন। ঈসাইরা মুসলমান, বেশক মুসলমান, মুসাই মুসলমান, বেশক মুসলমান, আসমানি কিতাব এসেছে। আমার নবীর কাছে কোরআন এলো, তারপর আমরা মুসলমান। আমার নবীর আগেও তো মুসলমান ছিল আদম পর্যন্ত। আজ কথা বুঝতে পারছেন তো নাকি? খুব আল্লাহওয়ালি ছিলেন। আল্লাহ রাসূল বলেন, দেখুন আমি আপনাকে বলি, আমাকে তো কোনো না কোনো জায়গায় আল্লাহ আমার জোড়া রেখেছে, কিন্তু আমি আপনার সঙ্গে থেকে, আপনার সাথে থেকে আমার অভ্যাস হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আপনার প্রতি আমার একটা মহব্বত এসে গেছে, আপনি যদি রাজি হন তাহলে আমি আপনাকে বিবাহ করব। আম্মা জান খাদিজা চিন্তা করতে সময় দিলেন, বিয়ে করলেন। যত সম্পত্তি করোড় করোড় টাকার, আল্লাহ রাসূলকে বিয়ের আগে দিয়ে দিলেন, তখন বিয়ের কথা হয়নি। দিয়ে বললেন, এর উপর ভিত্তি করার অধিকারও আপনার, আর কাউকে বিলিয়ে দেওয়ার অধিকারও আপনার। সুবহানাল্লাহ। ঠিক আছে, আমার রাসূল বিয়ে করলেন আম্মা জান খাদিজাকে। বিয়ে হয়ে গেল, আমার রাসূল বাড়তে আরম্ভ করলেন। আম্মা জান খাদিজার ঘরে ছিলেন। আস্তে আস্তে 40 বছর বয়স হলো।
এবারে তখনকার দিনে এই আবু জাহেলের ঘরের লোক, এই লোক সেই লোক বলছে খাদিজা কি চালাক মেয়ে, একটা বাচ্চা উঠতি জওয়ান ছেলের মাথা কেমন করে খেলো দেখলে। আমাদের পাড়ায় আছে না, খাওয়ার জম ওই মেয়ে ছেলেটা। আমার মাঝিকে সব বলতে আরম্ভ করলেন। আম্মাজির মনটা খারাপ হলো। আল্লাহ রাসূল পাশে যে বসে বলল, ওদের কথাই আপনি কিচ্ছু মনে করবেন না, আপনি আমাকে দেখুন, আমি আপনার উপর খুশি আছি কিনা। বলেন না, অতএব আমাদেরকেও শিক্ষা দিতে হবে। আমাদেরও বইয়েরা মাঝে মধ্যে মন খারাপ করবে, তাদের পাশে দাঁড়িয়ে বলতে হবে, ও তোমার ভাবি কি বললো, ওতে কেন কান দিচ্ছ? আমাদের ছোট বোন কি বললো, ওতে কেন কান দিচ্ছ? আমার বোন হয়, ও আমার ভাবি হয়, আত্মীয় আত্মীয়ের জায়গায় থাকবে। আমি কি বলছি না বলছি তুমি শোনো না। ওরা অমন বলছিল, ফের ক্যাচাং ক্যাচাং করে। আমি বুঝতে পারছি না। আবার স্বামী স্ত্রীর ওয়াজ করলে আবার অন্যরকম ওয়াজ হয়ে যায়, বড় মধুর ওয়াজ, বড় মহব্বতের ওয়াজ, পরে কোনোদিন করা যাবে না। 40 বছর বয়স আল্লাহ রাসূলের হয়ে গেল। মিলাদ করতেন, কই জন্ম বৃত্তান্তের আলোচনা করি, আসবে মিলাদ আর সিরাত দুটো জিনিস মাথায় রাখবেন, একে অন্যের সঙ্গে জড়িত। মিলাদ কি জন্ম বৃত্তান্ত, শিশুকালে আসা। মিলাদুন নবী, নবীর শিশুকালে আসা। বিভিন্ন নবীদের ক্ষেত্রে মিলাদুন নবী মানে সেই নবীদের শিশুকালে আসা, আর আমার নবীর ক্ষেত্রে মিলাদুন নবী মানে আমার নবীর শিশুকালের আসা। কেন আল্লাহ কোরআনে ইয়াকুব নবীর মিলাদের কথা বলেননি? ইউসুফ নবীর জন্মের কথা বলেননি, মিলাদের কথা? তার মা কি খাবে না খাবে মারিয়াম আলাইহিস সালাম বলেননি? এগুলো মিলাদের আলোচনা না? লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, মিলাদুন নবী না? আমার নবীর মিলাদের কথা বলেননি? ইয়ার কি হচ্ছে? বলবে টিউবলাইট লাগিয়ে এইসব করে সাজানো, ও আসল জায়গায় না হয়ে লাস্টে জেনারেটর টিউবলাইট দিয়ে ধরেছে। বেল ছেড়ে দাও, খেটে খাও, পাগলে আর মজা নেই। বুঝতে পারছেন কি পারছেন? আর আমি আমার যুবক ভাইদের বলবো, যতটুকু ওয়াজ শুনবেন ঘটনা করে শুনবেন, মূল এথিক্সটা আগে শুনুন, মূল কথাটা শুনুন। চোখ বন্ধ করে টান দিয়ে জোশ লাগিয়ে দিয়ে চলে গেলাম, কাল সকালবেলায় কিচ্ছু মাথায় ঢুকলো না। আজকে যে ওয়াজটা আমি করলাম, আপনাদের মনে থাক আর না থাক, কেউ যদি ভুল কথাটা বলতে আসে, কনসেপ্টটা তো ক্লিয়ার হলো না কি রে ভাই? কেউ তর্ক করতে এসে পার পাবে না, নিজের জায়গাটা তো মজবুত হলো। কারোর সঙ্গে লড়াই করার আমার দরকার নেই, নিজের জায়গাটা মজবুত হলো। বলছি এবারে কিন্তু মাইকটা খুব একটা ভালো হয়, বা মাইক ভালো হয়তো দূরে বসানো হয়েছে, এমন করে রাখার দরকার নেই, গলায় কষ্ট হয়। মাইক একটু কাছাকাছি এবং আপনার সুন্দর করে ব্যবস্থা করতে হবে, কারণ মাইকে আমাদের দিয়ে তো, আর আমার আবার গলা অত সুন্দর নয়, বসে যাই। যাই হোক, এখন বলতে বলতে অনেক দূর চলে এসেছি, ডেটটা আবার পার হয়ে গেছে, সময় কোথা দিয়ে যাই বলা যায় না। আমি স্টেজে বসলে কোথা দিয়ে সময় পার হয়ে যায়। এখন আবার 1:40 বেজে গেছে, এখন বাড়িতে আমাকে একটু ঘুমোতে হবে। আজ যদি এসে যাই, নিয়ে চলে আসে আর বললো আরেকটু, এই যা হয়েছে, এই ওয়াজ আমার করতে যে কত বছর সাধনা করতে হয়েছে আগে বলেন তো। হাকিকাত বলেন, যে তথ্যগুলো আমি আপনাদের বললাম, এটা কি মাথায় ঢুকাতে আমায় কি খাটতে হয়েছে? এই ওয়াজটার মধ্যে যে কি খাটনি আছে, একটা আলেম একটা জ্ঞানী মানুষ নিশ্চয়ই বুঝতে পারছেন। যে কন্টেন্টের উপরে টেনে নিয়ে যাওয়া একটা আলোচনাকে, একটা ঘটনা বলে দিলাম, হুট করে হয়ে গেল। আপনারা কেন আমার পিছনে লাগেন বলেন তো? সবসময় আমার দোষটাই লাগে। আমি একটু আনন্দ করে শরীয়ত বিসর্জন দিয়ে একটু ফ্রি সবাইয়ের সঙ্গে মিশতে পছন্দ করি, হাসি খুশি একটু। কারণ আমি শুধু হুজুর যে শুধু তা নয়, মৌলানা যে শুধু তা নয়, আমাকে যে ছেলে মেয়েদেরকে পড়াতে হয়, তৈরি করতে হয়, এটা তো বুঝতে হবে। কথা বুঝতে পারছেন? সুফিজমের উপরে বহু ক্যালকাটা ইউনিভার্সিটির ছেলে মেয়েরা তারা এসে বসে আমার কাছে শিক্ষা অর্জন করার জন্য। একদিকে যেমন হুজুর হিসাবে দেখেন, পিছাব হিসাবে দেখেন, আরেকদিকে আমি টিচার যে, বুঝতে পারছেন? তো সেগুলো আপনাই দেখতে হবে না? নাহলে আগে কি ওয়াজ করতাম, এখন কি ওয়াজ করছি, আকাশ পাতাল তফাৎ সে ওয়াজের মধ্যে।
আগে একটা ঘটনার উপরে একটু বাদ করতাম, এখন কন্টেন্ট বেস আলোচনা করা। কেন? আমার ভেতরে এই জিনিসটা হয়েছে যে আমার ভাইদেরকে এই কথাগুলো জানাবার প্রয়োজন আছে, আমি তাই তো করছি। যার জন্য শত বিরোধিতা করে পেরে ওঠে না, কোনো করে কোথার থেকে কে বেরিয়ে কতটা বলে দিচ্ছি, তারপরেও একটা শ্রেণী, একটা ক্লাস, তারা কিন্তু আজ পর্যন্ত বেশিরভাগ সংখ্যক মানুষ সেই মহব্বতের জায়গায় রেখেছে বলে সেই অনুপ্রেরণা নিয়ে আমি আজ এই কথাগুলো বলতে পারছি। বুঝতে পেরেছি? তো চলুন, যেটা বলছিলাম, 40 বছর বয়স হয়ে গেল তো হুজুর মিলাদ কোথায় গেল? মিলাদ মানে জন্ম বৃত্তান্তের আলোচনা। আর মিলাদ আর সিরাত একটা কথা মাথায় রাখবেন, গাছের কি বলে চারা লাগানো, ওটা হলো মিলাদ। আর সেই গাছটাকে পানি দিয়ে, সার দিয়ে, রক্ষণাবেক্ষণ করে গাছটাকে বড় করে ফল ফলানো, ওটাকে বলা হয় সিরাত। অতএব আমরা মিলাদ পালন করব, যদি সিরাত পালন না করি, মিলাদ পালন করে কিছু বলেন সেটা কি? মিলাদ হচ্ছে জন্ম বৃত্তান্তের আলোচনা, আর সিরাত হচ্ছে উসওয়ায়ে হাসানা, আমার নবীর আখলাক, আমার নবীর আদর্শকে সিরাত বলে, আর নবীর জন্মকে মিলাদ বলে। অতএব জন্মটা আমি করব, ওখানেই শেষ করে দেবো, আর সিরাত তার আদর্শটা নেব না, আপনি পরিপূর্ণ মুমিন হতে পারবেন না। আমার কথাটাই যুক্তি আছে। তাহলে আমাকে মিলাদের সাথে সাথে সিরাত করতে হবে। সেই সিরাত কি? এই আলোচনা করছি, সিরাতের আলোচনা, জীবন আদর্শের। হঠাৎ গারে হেরার মধ্যে আল্লাহ রাসূল আছেন, চলে আসলেন জিবরাইল, এসে আল্লাহ রাসূলকে বলছে মুহাম্মদ পড়ো। ওই বলছে জানি না, শুনি না, চিনি না, পড়ো বললে পড়ো। আরে আল্লাহ জান না পেছান, পড়ো। বুকে চাপ দিয়ে বলছে পড়ো, না আবার বুকে চাপ দিয়ে বলছে পড়ো। দেখো আমার কষ্ট হচ্ছে, চাপ দিও না, পড়ো। সেই মহান প্রতিপালক সৃষ্টিকর্তার নামে পড়ো। আল্লাহ রাসূল 5টা আয়াত নাযিল হয়েছে, ওই সময় 5টা আয়াত নাযিল হলো। আল্লাহ রাসূল পড়তে আরম্ভ করে দিলেন, নবীজি আমার পড়লেন। পড়ার পরে আমার রাসূল দুর্বল হয়ে পড়ছে, কারণ জিবরাইলের পাওয়ার মানে বিশাল পাওয়ার, এদের পাওয়ার দিয়েছে, নবুয়ত দিয়েছে, বুঝতে পারছেন না? নবুয়ত দিয়েছে। আল্লাহ রাসূল টলতে টলতে মা খাদিজার ঘরে এসেছে। খাদিজা, খাদিজা, আম্মা জান খাদিজা, আমার জান রে, আমার কলিজা রে, আমার প্রাণ রে, আমার সোনা রে, কি হয়েছে? আপনি টলছেন কেন? আম্মা যখন, আমার রাসূল যখন 40, আম্মা তখন 55। বুঝতে পেরেছেন? আম্মা যে এসে ধরেছে, টলছেন কেন, কি হয়েছে? আপনি এভাবে টলছেন কেন? এইভাবে খাদিজা, আমায় বড় ঠান্ডা লাগছে, কম্পন হচ্ছে, আমি দুর্বল হয়ে গেছি, উইক হয়ে গেছি, কি হয়েছে জানি না। বলে কি? বুঝে একজন আসলো, এসে আমায় বুকে চাপ দিল, চাপ দিয়ে বিশাল একটা কাঁপুনি ভাব ভেতরে আমার কি একটা ঢুকিয়ে দিল, আমি বুঝতে পারছি না। বলছে সে কি বলেছে? আল্লাহ এক। বলছে হ্যাঁ। না, মাফ করবেন, আপনার কাছে এসেছিল। বলছে হ্যাঁ। বলছে দেখুন, আপনার কাছে প্রথম কথা, শয়তান তো আসতে পারবে না। 1 মিনিট, আমার চাচা আর কাবিল নাওফেল, সে হচ্ছে একজন তাওরাত ইনজিলের আলেম, আমি একটু চাচাকে জিজ্ঞাসা করে আসি। আম্মা জান খাদিজা পাশেই চাচাকে জিজ্ঞাসা করে আসলো, আসার পরে বলছে এটা অন্য কিছু নয়, সে কি এসে বলেছে আল্লাহ এক। হ্যাঁ গো বলেছে। আর আপনি তার নবী? বলছে হ্যাঁ বলেছে। তুমি কি করে জানলে? বলছে আপনি তো জমানার নবী, এমনটাই তো ইনজিল শরীফের মধ্যে লেখা আছে, আপনি সেই জন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর দেরি করবেন না, কালেমা শরীফ পড়ে প্রথমেই আপনি আমাকে মুসলমান করে নিন। ইসলামের প্রথম মুসলমান যিনি, তার নাম হলো আম্মা জান। আমার রাসূল বলছে জামিলুনি, চাপা দাও, চাপা দাও। জামিলুহা, চাপা দিল। আবার বললো জামিলুনি, চাপা দাও। আবার তাকে চাপা দেওয়া হয়। আবার বললো জামিলুনি, চাপা দাও। আবার চাপা দেওয়া হয়।
অনেকগুলো কম্বল বা মোটা পোশাক মোটা পরিধান চাপা দেওয়া হলো। এক সময় আমার রাসূল একটু স্বস্তি লাভ করলো। স্বস্তি যখন লাভ করে আমার রাসূল বলে, খাদিজা আমি কি তোমার কোল মোবারকে নিজের মাথাটা দিয়ে একটু আরাম করতে পারি? আম্মা জান খাদিজা বলে, হুজুর আপনার প্রপার্টি, আমি তো আপনারই হুজুর, যেমন ইচ্ছা আপনি তেমন করে আরাম করুন। আম্মা জানের কোল মোবারকে আল্লাহ রাসূল মাথাটা রেখে আরাম করে এক সময় আম্মা জানের চেহারার দিকে তাকিয়ে বলে, এই খাদিজা তোমার চেহারার দিকে তাকালে আমি মুহাম্মাদের অন্তরটা ঠান্ডা হয়ে যায়। তোমাকে দেখলে আমি প্রশান্তি লাভ করি। একটা মেয়ে এনেছি, কথা বুঝতে পারছেন তো নাকি? খাদিজা তোমার কোলে মাথা দিয়ে শুলে আমি প্রশান্তি লাভ করি, আমি একটা আরাম महसूस হয় আমার। তোমার চেহারা দেখলে আমার জান ঠান্ডা হয়ে যায়। আল্লাহ রাসূল বউয়ের কোলে মাথা দিয়ে শুয়ে আছে। অতএব যেমন ওযু করতে যে 3 বার তনি পর্যন্ত ধোয়া সুন্নাত, ওযুর পানি দাঁড়িয়ে পান করা সুন্নাত, বড় চুল রাখা যেমন সুন্নাত। আল্লাহ রাসূল সারা জীবন বড় চুল রেখেছে, কোনোদিন ছোট চুল রাখেন। এই যে আপনারা ছোট চুল রেখেছেন, এই যে ওয়াজ শুনলে ভাইয়ের এত বড় চুল কেন? আই লাভ কথা বলতে চুলটা দেখেছো হুজুরের? শুনেলে হ্যাঁ আমার চুল বড়। আল্লাহ রাসূলের চুল শুনবি পাগলা হয়ে যাবে শুনলে। আমার নবীজির 3টে স্টাইলে চুল রাখতেন। বিরক্ত লাগছে নাকি শুনতে? আমার নবী 3টে স্টাইলে চুল রাখতেন। একটা হচ্ছে লিম্মা, কানের লতির এত দূর পর্যন্ত, আর একটা হচ্ছে সুন্না, ঘাড়ের হাড্ডি পর্যন্ত, আর একটা চোফরা, মানে কি পিঠের এত দূর পর্যন্ত। সুবহানাল্লাহ বলে, যারা বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ রাসূল যখন ফাতহ মক্কা করেছিলেন, মক্কা বিজয় করতে যখন রাসূল আসলেন, আল্লাহ রাসূলের পেছনে এরকম চুলগুলোকে নিয়ে একটা ব্যান্ড লাগিয়ে, হেয়ার ব্যান্ড লাগিয়ে পেছনে এইভাবে বেঁধে দিয়েছিলেন। সুবহানাল্লাহ, নূর আলা নূর। অত সুন্দর রাসূলকে এত বড় চুল পেছনে বাঁধা কত সুন্দর লাগছিল, একবার চিন্তা করে দেখুন তো, বলেন না সুবহানাল্লাহ। পেছনে চুল বেঁধে দিয়েছিলেন। আল্লাহ রাসূলের মাথায় এদিক দিয়ে এক গোছা, এদিক দিয়ে এক গোছা, পিছনে দুটো গোছা, 4টে গোছা আমার রাসূলের কাঁধের উপর দিয়ে বুকের কাছে ঝুলতো। বুঝতে পারা যাচ্ছে? আমার মুজাদ্দিদ জামানের সিলসিলা হলো বাইন বাইন বাইনাল ইফরাত ওয়াত তাফরিদ। দাদা হুজুর কিবলা বলেন, বাবা মেয়েদের মতো চুল রাখবে না। অতএব আল্লাহ রাসূল উফরাটা কত দূর রেখেছিলেন আমরা বুঝে উঠতে পারবো না বলে লিম্মা আল্লাহ রাসূল বলেন রাখতে পারো। উফরা করতে গেলে যদি মিকদার ভুলে মেয়েদের মতো লম্বা হয়ে যায় তো আমি আবু বকর মনে করি সুম্মা এই ঘাড়ের হাড় পর্যন্ত, কানের নিচে পর্যন্ত রাখতে পারো। বলেন না সুবহানাল্লাহ। যদি ঘাড়ের নিচে নেমে যায়, না যায় হারামের ফতোয়া দেওয়ার আগে তোমার দাঁত ভেঙে যাবে। সব কিছু বলিনি বলে মাথায় উঠে পড়েছো, কখনো প্যান্টে ঢুকে যাচ্ছ, কখনো চুল নিয়ে পড়েছো। কথাটা আমার বুঝতে পারছেন তো নাকি? সামলা এগুলো কাজ, শয়তানকে তলা থেকে উপরে তুলতে হবে চুলে নিয়ে। লাগ দেখি কি হয়। বলেন না সুবহানাল্লাহ। আমার দাদা হুজুর ছিলেন মধ্যপন্থা অবলম্বন করতে, তাই ওই পিঠ পর্যন্ত কতটা রেখেছিলেন, গুলিয়ে যে মেয়েদের মতো বেদাতিদের মতো হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? তবে আল্লাহ রাসূলের চুল ফাতহ মক্কার সময় যে আপনার খেজুরের পাতা দিয়ে ব্যান্ড তৈরি করে মাথায়, সুবহানাল্লাহ, নূরানি চেহারা, পিছনে বড় চুল। নবীজি আমার জীবনে ছোট চুল রাখেননি, যখনই রেখেছেন বড় চুল। হযরতে আলী ছোট চুল রাখতে বলে, কেন হুজুর? খরচা বাঁচাবার জন্য। বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। আমার নবী জিন্দেগিতে ন্যাড়া কবার হয়েছে বলেন তো?
জোরে বলেন। আমার নবীর জীবনে মাত্র একবার নেড়া হয়েছে। কথাটা আমার বুঝতে পারছেন তো নাকি? নবীজি আমার নেড়া জীবনে একবার, নেড়া মানে মাথা পুরো টাক করা, মাথা চেঁচে দিয়ে জীবনে একবার হয়েছে। আর মুহাদ্দিসিনরা এবং সাহাবায়ে কেরামদের মধ্যে নেড়া মানুষ দেখলে তাকাতাকি করতো মুহাদ্দিসিনদের মধ্যে, কারণ ওই যে নেড়া মুনাফিকের লক্ষণ। ওই জন্য হুজুর কেবলাদের দেখবেন বেশিরভাগ সময় ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত কি করতো, একদম ছোট ছোট করে কাঁচি, এখনো মুরব্বীরা কাটে দেখবেন ছোট ছোট করে কাঁচি দিয়ে ছেড়ে দিত, নেড়া কোনোদিন সহজে হতো না। আল্লাহ রাসূল বলছেন, বাবা নবীজি বলছেন দাড়ি বাড়াও আর গোঁফ ছোট করো। গোঁফ ছোট করতে বলেছে, কি করলে পুরো চেঁচে উড়িয়ে দিল। চাচার কথা বলে ছোট করার কথা আছে, আপনি একদম ছোট্ট জিরো করে কাটুন না, চেঁচে উড়িয়ে দিন। ছোট করে কাটুন না, চেঁচে উড়িয়ে দিচ্ছেন কেন? চাচার কথা তো বলেননি। আমাদের বুঝতে হবে, যত বড় বড় আলিম ওলামা তাদের ফলো করুন, দেখুন। আমার মুসলমান, শরীয়তকে বোঝো, তারপর হক করো। আর এগুলো কথা বলার পিছনে এই যে সমস্ত যে জুমলাবাজি ডায়লগবাজি যে চলছে, তার পিছনে যে কারণ কি? দোষ তোমাদের নয়, দোষ আমাদের। আমরা যদি আজ থেকে 20 বছর আগে চুল রাখার সিস্টেমটা আলেম ওলামারা যদি ঠিক করে জানিয়ে দিত, তাহলে আজকে আর এই প্রশ্ন আসতো না। আজ থেকে 10 বছর আগে কেমন পায়জামা পরা জায়েজ আছে যদি জানিয়ে দিত, তো মেয়েরা ভাই কি পরে ওটা নিয়ে বিতর্ক হতো না। আমার কথা আপনারা বুঝতে পারছেন তো নাকি? দোষ তো আমাদের। আর আফসোস আজকে আমাদের খুলে বলতে হচ্ছে, কিন্তু আমার দাদুর মুরিদ যারা, বাপের মুরিদ যারা, দেখুন সব জানে তারা। আর আমার বাপ দাদুরা করে গেছে, বুঝিয়ে গেছে মানুষ, আমরা বুঝাতে পারিনি। আমরা নবী দিবস আসছে, মহরমের ওয়াজ করছে, মহরম আসছে, আর সোমরাতের ওয়াজ করছে, সোমরাত আসছে, বলবে তো আগে খালিটাই জমা দিয়ে আছে। কথা বুঝতে পারছেন না? হো হো করে মানুষ দৌড়াচ্ছে, কে বলছে অমুক হুজুর আল্লাহর ওলি হয়ে গেছে, কে বলছে অমুকে অমুক হয়ে গেছে, অমুক মাওলানা এই হয়ে গেছে। তুই বুঝলি কি করে? আগে তোর জবাব নেই। মোবাইল খুলে দেখাচ্ছে এই হুজুরটা ভুল বলছে, এই হুজুরটা এই যে এই যে দেখছো এই হুজুরটা ভুল বলছে, এই হুজুরটা। তবে ওই হুজুর ঠিক বলছে না ভুল বলছে, তুই কি করে জানলি? তুই আলেম? ও পেছনে স্টেজের ব্যাকগ্রাউন্ড, ফুল দেখে, কথা বলার স্টাইল দেখে, ঘড়ির চশমা, টুপি, জামা, জুব্বা দেখে বুঝি হেভি হুজুর। বলছে না ভুল বলছে, ওকে ড্রেসের নিরিখে বিচার করো না, ওর লেভেল অফ অ্যাপ্রোচমেন্ট দেখে তুমি বিচার করো না। ওকে বিচার করতে হবে তোমার বিদ্যার নিরিখে বিচার করো তাকে, তবেই তো তুমি বুঝতে পারবে। যারা জাহাজ চালায় তাদের যদি ওই কি পানি মাপা বায়োমিটার না থাকে, পানির রং দেখে বলে দিতে পারে যে কোথায় গভীর কম, কোথায় গভীর বেশি। কি করলে হবে? আল্লাহ রাসূল স্ত্রীর কোলে মাথা দিয়ে শুয়ে আছে, আরাম করছে। এ থেকে বোঝা গেল কি, বউয়ের যেমন উজু করাটাও সুন্নাত, বাবড়ি রাখাটাও সুন্নাত, বড় চুল রাখা, বাবড়ি বলে কোরআনে কোনো কথা নেই, বড় চুল। যেমন উফরা রাখা সুন্নাত, সুম্মা রাখা সুন্নাত, লিম্মা রাখা সুন্নাত, যেমন দাড়ি বাড়ানো সুন্নাত, তেমন বাবা বউয়ের কোলে মাথা দিয়ে আরাম করে বউকে বলা, তোমার চেহারা দেখলে আমার কলিজাটা জুড়িয়ে যায়, এটাও বলা হলো নবীর সুন্নাত। কিন্তু শর্ত হচ্ছে বউটা নিজের হতে হবে, লোকের বউকে বললে হবে না। কথাটা বুঝতে পারছেন তো? লুকিয়ে লুকিয়ে যে লোকের বউয়ের দিকে দেখে বলে মাথা দিয়ে শুয়েও শান্তি নেই, খালি এদিক ওদিক কেউ দেখে নিচ্ছে নাকি, শান্তি টেনশন হয়ে যায়। কথা বুঝতে পেরেছেন? বউয়ের কোলে মাথা রেখে শোয়া হচ্ছে নবীর সুন্নাত।
কিন্তু শর্ত হচ্ছে বউটা নিজের হতে হবে, লোকের বইয়ের রিস্ক নেওয়ার দরকার নেই। দেখছি বাইরে আছে, আমি চান্স মারি, এরকম হয় নাকি? হয়। ও মানুষ আছে, রাগ করলে হবে না। আপনাদের এখানে না থাকে, অন্য অন্য জায়গায় আছে। মন ভালো, তোমার বাপ আমার বাপ, তোমার মা আমার মা, তোমার চাচা তো আমারই ছিল, তোমার বউ কেন আমার হবে না? এইরকম যুক্তি দেখাই চলে। একটা এমন যুক্তি দেখিয়েছে ভাই, এখনো পর্যন্ত আমার মনে পড়ে, জানেন? বেদাতি হুজুর টুজুর হবে, বুঝলেন, ওয়াজ করছে, আমি চুপচাপ শুনছি, শুনে আহারে তোরা পানি কোথায় কোথায় ব্যবহার করিস বাবা। বলছি কি, আরে পানি পানি করে কারবালার ময়দানে আমার হোসেন মরে গেল বাবা, আমার হোসেনকে কেউ পানি দিল না বাবা, আর ওই পানি তুমি কোন আক্কেলে পিসাব করে ওখানে ঢালো বাবা। ওই জন্য শরীয়তে কুলুপ করার কথা বলেছে, পানি নিয়া না নিয়াই ভালো। আমি তো অবাক, হাদিসে বেকার কথা, ঠিক আছে বেকার কথা, কিন্তু আমি যতবার পানি দিতে চাই আমার ওই ওয়াজটা মনে পড়ে যাবে, কোথায় ঢালছি। আমার কথাটা ভুল বুঝবেন না, এই আজকে আপনি শুনবেন, যখনই পানি দিতে যাবেন দেখবেন ওইটা মনে পড়ে যাবে, সত্যি তো আমার হোসেন পানি পায় না আর ওটা এখানে ঢালছি। ভাই আমার কথা বোঝা যাচ্ছে তো না? এটা হচ্ছে গুমরাহ করার একটা লক্ষ্য। এটা মানুষকে, যেমন আমাদের মাথায়, আলেমদের মাথায় যদি স্ট্রাইক করে, পাবলিক তো হবেই হবে। আসল হাকিকাতে নামাজ কি বাবা? বাবা কাবার চত্বরে না মসজিদেতে তুমি নামাজ পড়বে কেন? মসজিদেতে এত মার্ডার হয়েছিল, কত বলে না কথাবার্তা, আর নামাজ পড়তে গেলেই মনে পড়ে যাবে। ওই জন্য বলে যে পীর আকাশ থেকে নাজিল হয়নি, জমিন থেকে ওঠেনি। শরিয়ত হাকিকত, শরিয়ত তরিকত, হাকিকত, মারিফাত, এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে আগে, বুঝতে পেরেছেন? তারপরে এগোতে হবে। যাই হোক, আমার রাসূল, তারপরে আমার রাসূলের এই বাণীটা তুলে দিলেন, এসে হযরত আলী শুনলেন, শুনে হযরত আলী নবীজির কাছে মানুষ হয়েছিলেন। নবীজি যেমন হযরত আলীর আব্বা আবু তালিবের কাছে আপনার ছোটবেলায় মানুষ হয়েছে, আব্বা চলে যাওয়ার পর, আবার হযরত আলী ছোটবেলায় আবার নবীর কাছে মানুষ হয়েছে। তো দ্বিতীয় নম্বরে মুসলমান হলেন আমার রাসূলের জামাতা হযরত আলী। তৃতীয় নম্বরে যিনি মুসলমান হলেন আল্লাহ রাসূলের খাদেম, আল্লাহ রাসূলের চাকর, তার নাম হচ্ছে যায়েদ বিন হারেসা। চতুর্থ নম্বরে মুসলমান যিনি হলেন তার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক। বলেন না সুবহানাল্লাহ। যাই হোক, আমার মুসলমান আনন্দ তাই করতে হবে। ফামুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আনন্দ করো। আমার রাসূলের জন্ম বৃত্তান্তর আলোচনা হাদিসে আপনি কম পাবেন, কোরআনে কম পাবেন, কিন্তু আসারের কিতাবগুলো দেখুন, সিয়ারের কিতাবগুলো দেখুন, বিশ্ববিখ্যাত ইতিহাস যেগুলো পরবর্তীতে তারিখ হয়েছে, পরবর্তীতে যেগুলোকে আল্লাহ রাসূল যেগুলোতে সম্মতি দিয়েছে, অনেক তার মধ্যে হাদিসও হয়েছে। বিশ্ববিখ্যাত ইতিহাস কেন ভুলে যাচ্ছেন? কোন এক সময় কাইসারের রোমের, কোন এক সময় কাইসারের রোমের 14টা পাথর ভেঙে পড়েছিল। ওটা অন্য কোনো দিন ছিল না, ওটা 12ই রবিউল আউয়ালের দিন ছিল। ইরানের বেলাখানা কেসরার 13খানা পাথর ভেঙে পড়েছিল, ওটা অন্য কোনো দিন নাই, 12ই রবিউল আউয়াল নবীর জন্মের দিন, মিলাদের দিন ছিল। কোরআন পাক খুলে দেখুন, জিনেরা যখন আসমানে উঠতে যেত, গতবারে ওয়াজ করেছিলাম মনে নেই, মারা বোধহয় করেনি, তাই এটা বলে দি আল্লাহর কোরআন। এখানে বলছে জিনেরা বলতে চাচ্ছে, আমি শর্টে বলি, এসে যাবে এক্ষুনি। জিনেরা বলছে আগে আমরা প্রথম আসমান থেকে উঠে যেতাম, উঠে যাওয়ার পরে আল্লাহর সঙ্গে ফেরেশতাদের যা কথা হতো আমরা লুকিয়ে লুকিয়ে শুনতাম, শয়তান জিন যারা। হঠাৎ করে এক সময় দেখি যখনই উঠতে যায় আর ওদিক থেকে ক্ষেপণাস্ত্র ছাড়ে, আগুন দিয়ে মারা হয়। তাতে কোরআন পাক বলছে কোন জিন মারা যায়, আবার কোন জিন আহত হয়, পঙ্গু হয়ে যায়। খবর করলো কোথা থেকে, কি ব্যাপার দেখতো। আকাশের বড় জিনকে, বড় শয়তানকে জিজ্ঞেস করছে, ভাই এদিকে কিছু হয়েছে নাকি? গেট বন্ধ কেন? এলি খেলাচ্ছে, মানে এলি মারছে কি? আর ধৈর্য নেই, এলি মারছে।
এখন বলছে দেখো এই দুনিয়ার কোনো ব্যাপার নয়, এই আকাশে কিছু হয়নি, দুনিয়ায় হয়েছে। বলে কি হতে পারে ভাই? পৌঁছতে থাকো, আসমানি কিতাব আসলে এমন হয়, আর কোন নবী যদি জন্ম নেয় তখন এমন হয়। পৌঁছতে আরম্ভ করলো, 40 বছর ধরে করছে, কোথাও কিছু পাইনি। একদল জিন পৃথিবী পরিক্রমা করতে বার হলো, বার হয়ে তারা দেখছে ইয়ামান বলে একটা দেশ আছে না, ইয়ামানের নাসিবান শহরের একদল জিন দুনিয়া পরিক্রমা করতে করতে তায়েফের যখন ওয়াদিয়ে নাখলার উপর দিয়ে উড়ে যাচ্ছে, আল্লাহ রাসূলের আপনার দুধ মায়ের বাড়ি ছিল তায়েফ, হালিমার বাড়ি। যখন নবীজি তায়েফে গেলেন, ওখানে যে বাচ্চারা মারলো তায়েফের দুষ্ট ছেলেরা সব পড়ে না, তো তায়েফের ওয়াদিয়ে নাখলাতে আল্লাহ রাসূল না, ওয়াদিয়ে নাখলার উপর দিয়ে যখন জিনগুলো উড়ে যাচ্ছে, কানে কিছু আসলো সুমধুর কণ্ঠে। জিনগুলো ফলো করতে করতে আসলো, এসে দেখে একজন দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে কিছু করছে। জিনগুলো পড়তে আরম্ভ করলো, সে হেট হচ্ছে, জেনেরাও হেট হলো। সে সেজদা করছে, জেনেরাও সেজদা করলো। শেষ বেলায় সালাম ফেরার পরে বলছে, আপনি কে, কি পড়ছিলেন? বলছে এটা আসমানি কিতাব কোরআন পড়ছিলাম। আর আপনি কে? বলছে আমি আখেরি জমানার নবী। বলছে গেম স্টার্ট হয়ে গেছে, তাড়াতাড়ি কলমা পড়িয়ে মুসলমান করে দিন। বলুন সুবহানাল্লাহ। আসমান থেকে খবর পেয়েছি যে আসমানি কিতাব আর নবী এলে এই ঘটনাটা ঘটে, অতএব আপনি বেশক নবী, আপনি আমাদের মুসলমান করুন। জিনগুলো প্রথম মুসলমান হলে সূরা জিন পড়ুন না, বুঝতে পারবেন। আর আপনার সূরা কাহফের মধ্যে এর কথা পেয়ে যাবেন। তারপরে কি হলো, তারা অন্য জিন সম্প্রদায়ের কাছে খবর দিয়ে দিল যে না সত্যি এসে গেছে, গেম গন্ডগোল হয়ে গেছে, এখন আকাশে উঠছে মারবে তবে। কেন? বলছে এই জন্যই কোরআন উড়িয়ে দিতে পারেন না, যে জিনেরা বসে আল্লাহর কথাগুলো লুকিয়ে লুকিয়ে এক সময় শুনতো, মানে এখন আর শুনতে পাই না, এখন আর শুনতে পাই না। এবারে আসুন, এখন কি হবে? বলছে যাওয়া যাবে না, 90 লেগে গেছে। কবে থেকে 90 লাগলো? 40 বছর আগে। কিতাবটা খুলে দেখুন, আল্লাহর কোরআন যেদিন প্রথম নাজিল হয় ওই দিনটা অন্য দিন নয়। আল্লাহর কোরআন সপ্তম লাহে মাহফুজ থেকে প্রথম আসমানে এসেছিল এই 12ই রবিউল আউয়ালের দিন। আমার রাসূলের দাদু আব্দুল মুত্তালিব, যার নাম ছিল শাইবা, আব্দুল মুত্তালিব যখন কাবা থেকে বুত পুজো করে বার হলেন, তাকবীর দিন, নারে তাকবীর, নারে তাকবীর। যখন বুত পুজো করছিল, সার কথাই এই 12ই রবিউল আউয়ালের দিন ছিল। এগুলো তো মানে বিশ্ববিখ্যাত ইতিহাস। আব্দুল মুত্তালিব যখন কাবা শরীফ থেকে বার হলো, বার হওয়ার পরে কি দেখলো? কাবা থেকে বেরিয়ে দেখে সাফা মারওয়া পাহাড়টা দুলছে। এটা তো বিখ্যাত ইতিহাস। সামা নদীতে ভাটা পড়ে গেল, আমু নদীতে তুফান এসে গেল, কি এগুলো বিশ্ববিখ্যাত ইতিহাস। সব 12ই রবিউল আউয়ালের দিনেতে। অতএব 12ই রবিউল আউয়াল বলে মিলাদুন নবী কিচ্ছু নেই, এইসব কথাগুলো বলা এবারে বন্ধ করে দিন, তাহলে বিশাল ভুল হয়ে যাচ্ছে। আমি পারলে ঘটনা ধরে চলে যেতে পারতাম, কিন্তু যেগুলো বললাম মাথার মধ্যে ঢুকিয়ে রাখুন। যুবকরা এখানে আর বিতর্ক করবেন না। আমার চাচা তশরিফ এনেছেন, এখন ওয়াজটা শেষ শুনেন, প্রতি বছরের নাই এবছরেও ব্যতিক্রম হবে না। আখেরি দোয়া হবে এখন, আপনারা তার সুমধুর কণ্ঠে আর আলোচনা শুনুন। শেষ দোয়ার সময় আমাদের নিয়ে দোয়া করবেন, আল্লাহ যেন ভালো রাখে। বিদায় নিই। তকবীর দেন, নারে তকবীর, मोहब्बत से नारे तकबीर। सिलसिला मुजद्दिद ज़मान, सिलसिला मुजद्दिद ज़मान सैयद अमजद हुसैन बुखारी चाचा जी, नारे तकबीर।